السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের সবুজ বেষ্টিত অঞ্চল সুন্দরবন লাগোয়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজার ইয়ং যুব কমিটি মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত খুব অল্প সময় এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব ডাক্তার নজরুল ইসলাম, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি কলারোয়া উপজেলার মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার অত্যন্ত কাছের মোহতারাম জনাব আমিনুল ইসলাম লালটু সাহেব, কথা বলেছেন আমার আগ দিয়ে নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা খাদিমুল ইসলাম খাদেম সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? গরম কেমন? গরম ভালো আছি, গরম ভালো। এই গরমে বসে থাকাও কঠিন। যারা বসে আছেন আমি মনে করি খুব স্ট্রাগল করে অত্যন্ত চেষ্টার মধ্য দিয়ে আলোচনা শুনতে হবেই, এই একটা জোর মনোবল থাকার কারণে বসে আছে। শীতের কষ্ট বসে থাকা যায়, কিন্তু গরমের তীব্রতায় বসে থাকা কঠিন হয়ে যায়। তো যাই হোক, এর পরেও আমরা বসে আছি। আমি খুব বেশি লম্বা সময় নেব তাও না, সময়টা আগেই কমিটি একটু পার করে ফেলেছে। আমার কষ্ট একটাই, সেটা হলো আমি বলিও না কিছু, আর বলে লাভও হয় না। লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। মানে এমন সময় আমাদের উঠানো হয় যে সময় মানুষের যাওয়ার সময় হয়ে যায়। 12টার পরে মানুষের আলোচনা সেই শোনার এবং বলার আগ্রহ দুটোই হেরে যাওয়ার পথে হেরে যায়। মাঝখান থেকে বলা হয়, হুজুর কি আলোচনা করলো কিছুই বুঝলাম না। বোঝার সময় তো আপনি আমাকে দেন না, কারণ 12টার পরে তো মানুষের বুঝতে পারে না। তো যাই হোক, সবকিছুই সময় মতো হওয়া উচিত। ফজরের নামাজটা যদি কেউ সূর্য ওঠার পরে পড়ে হবে, কি নামাজের সময় কি সূর্য ওঠার পরে না আগে? আগে। বিয়ে করার নিয়ম কি 60 বছরে? হ্যাঁ, ওটা তো সময় করতে হয়, তাই না? তাহলে বিয়ের সময়, নামাজ সময়, মাহফিল থেকে সময় দরকার না সময় দরকার? সময় দরকার। সময় হলে তাহলে আলোচনা একটা প্রাণ থাকে। তা আমার আগে সুরের মূর্ছনা দিয়ে খুব
সুমধুর কণ্ঠের অধিকারী আমার খাদেম ভাই। আমরা এক অঙ্গনে কথা বলি দীর্ঘদিন, তিনি তো আলোচনা করার সুযোগই পাননি, উঠেই শুরু হয়ে গেছে টানাটানি। তো এর মধ্য দিয়ে টানতে টানতে কিছু লোক আবার চলেও গেছে, এত টানের মধ্যে থাকুক, অনেকে আবার চলেও গেছে। কিন্তু আল্লাহর ঘর তো, এদেশের মসজিদ মাদ্রাসাগুলো আমার আপনার লাউ আর কদু বেচার টাকা দিয়েই তো হবে, তাই না? তো এটাকে আবার মনক্ষুণ্ণ হলেও হবে না, আল্লাহর ঘরের জন্যই তো চাওয়া। তো আমি শুরুতেই আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করবো, এই যে মাহফিল শুরু হলো এই গ্রামে দমদম বাজারের পাশে, প্রথম বার্ষিকী আমার মতো এক নগণ্য গোলামদের শুরু হলো। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মিন্টু ভাই কোথায় আছে? তো না, মিন্টু ভাই আমাকে একটু বলেছিলেন, হুজুর আপনার মুখ থেকে বললে কেউ রাগ করবে না, একটু যদি আপনি কি চাদর দিয়েছে, ব্যাগ দিয়েছিলেন? ও, তাহলে তো আমি এখন এই মুহূর্তে দিলে তো সব আমাকে খেপে যাবে, সব অনেকে দেবে না, এরকম নিয়ত আছে একটু। আচ্ছা, রাগ করবেন কি আপনারা? দেখেন না যে চুপচাপ আছে, কিন্তু মানে রেগে গেছে, রাগ করলেন আপনারা? 2 মিনিট, যে 2 মিনিট শেষে। আচ্ছা, তাহলে কি আমাকে রেখে যাবেন কারা? একটু হাত তুলে দেখেন, দেখেন তো আমাকে রেখে যাবেন আপনারা? যাবে, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসার সুযোগ দিয়েছেন কে? আবার ফিরে নিয়ে যাওয়ার মালিক কে? মৌতের মালিক কে? আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? গরমের মালিক কে? ঠান্ডার মালিক কে? সব কিছুর মালিকের একমাত্র কার? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন। এই সৃষ্টির মাঝে যা আছে, যত সৃষ্টি আছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সেরা করে বানানো হয়েছে কাকে? আমাকে, আপনাকে, মানুষকে। চাঁদ আমার চেয়ে কম সুন্দর, আকাশ আমার চেয়ে কম সুন্দর, সূর্য আমার চেয়ে কম সুন্দর, পৃথিবীর কোন প্রাণী, পৃথিবীর কোন সৃষ্টি আমার আপনার চেয়ে সুন্দর নয়। কে ঘোষণা দিয়েছেন? খুব পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই পৃথিবীতে আমি ইনসানকে, মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে, আহসান ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, কোন এক আল্লাহর গোলাম, একজন রাজা ছিল, বাদশা ছিল, রানীর সঙ্গে চাঁদনি রাতে গল্পের মাঝে হঠাৎ করে মোহাব্বতের আধিক্যতায় রাজা তার রানীকে লক্ষ্য করে বলে ফেলতেছে, রানী তুমি আমার চোখে চাঁদের চেয়েও সুন্দর। বউ বলে, তুমি মস্কারা করো, এত বলা ভালো না। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে সে রাজা বলে ফেলতেছে, সত্যি তুমি আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। আকাশের চাঁদের চেয়েও সুন্দর যদি না হও, তাহলে তুমি তালাক। দেখছেন কি একটা ফতুয়া মেরে দিল, মানে মহব্বত করতেছে, একটু বেশি মহব্বত করে ফেলছে। এই কথা বলা মাত্রই এটা আবার কানাকানি হতে হতে বহুদূর পর্যন্ত চলে গেছে। এখন এটার ফয়সালার জন্য মুফতি একটা বোর্ড বসেছে। ম্যাক্সিমাম আলেমরা তারা বলেছে, না, এই তো চরম ভুল হয়ে গেছে, বউ থাকে আর বউ না থাকার সম্ভাবনা যেন বেড়ে যাচ্ছে, তারা কি মনে হয়ে গেছে। তো এরকম জাতীয় যখন একটা সংকটে পড়ে গেল, সেই সময় কোন এক আলেম বলে ফেললেন যে এই তালাকের ব্যাপারে নরমাল আলেমদের মন্তব্য কি? ম্যাক্সিমাম বলে ফেলেছে তালাক হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে এই বিশেষ আলেমটা বাদশার দরবারে এসে বলতেছে, আমি ফয়সালা দিয়ে দিতে চাই, তো আমার ফয়সালা নয়, আমি তোমাদের সামনে একটা আয়াত বলবো, যে সমস্ত আলেম ওলামা বলেছে তালাক হয়ে গেছে তাদেরকে লক্ষ্য করে আয়াত বলবো। সেই আয়াত বলার সময় এই সূরা ৩ আয়াতগুলো বলা শুরু করেছেন, ওয়াত্তিন ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জায়গায় ইনসান না বলে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কমার হবে না ইনসান হবে? ইনসান হবে। যখন কমার বলে ফেলেছে, সমস্ত আলেম ওলামা বলে ফেললো, কি ব্যাপার তুমি কমার বললে কেন? কামার বলা যদি ভুল হয়, তোমাদের ফতোয়াও ভুল। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর চাইতে মানুষকে বেশি সুন্দর বলেছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই সৌন্দর্য টিকে থাকে কখন? যখন ওই মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব থাকে। কি থাকে? মনুষ্যত্ব। এখন কি মনুষ্যত্ব আছে না পশুত্ব? সামনে তো পশু জব করবো এই কয়েকদিন পর, এক পশু আরেক পশু জব করবো, ঠিক আছে? আমরা তো মানুষ নাই। আমরা এতটাই নোংরা এবং আমরা এতটাই অমানবিক হয়েছি, আমরা এতটাই পাষাণ হয়েছি, মানুষকে মেরে ফেলে টুকরো টুকরো করে মশলা দিয়া মাখায়া গোশত হাড় মাংসগুলো কেমন ভাবে নিঃশেষ করেছি খুঁজে পাওয়া যায়। আমরা এতটা পাষাণ হতে পেরেছি। আজকে হিংস্র জন্তু হায়নাকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ বেশি ভয় পায় আজকে মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? তাহলে সেই মানুষকার সুন্দর আছে? তাহলে সেই সৌন্দর্য টিকে রাখার জন্য পশুত্ব দরকার না মনুষ্যত্ব দরকার? কোরবানি পর্ব সামনে আসছে। পশু জব করে নিজের পশুত্ব দূর করতে হবে। নিজের মাঝে পশুত্ব রেখে পশু জব করে কোনো লাভ হবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই? আমার লালটু ভাইকে দেখেছি আজ থেকে আরো 5 বছর আগে। আজকে অনেকদিন পর দেখা হলো। উনিও আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আপনারাও থাকবেন। খোলা মাঠ তো, কত রাত বিড়ি খায়া পার হয় না? বিড়ি খায়া পার হয়, কত রাত বিড়ি খায়া পার হয়। আজকে না একটু কোরআন শুনে পার করবো, জোরে বলে ইনশাআল্লাহ। তাসের কথা বলার দরকার নেই, এটা একটু বেশি বলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার দিকে তাকান। আমি খুব কমন একটা সূরা, কমন কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল আ'লা, সূরাতুল আ'লা শেষ কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমরা কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি যেটা আমাদের দেহের সঙ্গে থাকে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। একটা গোশতের টুকরা থাকে আমাদের দেহের ভিতরে, এটা নিয়ে আজকে আমার আলোচনা। সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, গোটা বডি ঠিক থেকে যাবে। আর যদি সেটা ব্যাঠিক হয়ে যায়, গোটা বডি পচে যাবে, ব্যাঠিক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি সেই গোশতের টুকরা নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারণ কিয়ামতের দিন অনেক শহীদ ধরা খেয়ে যাবে, অনেক দাওয়াবীর ধরা খেয়ে যাবে, অনেক আলেম ওলামা পর্যন্ত ধরা খেয়ে যাবে। শুধুমাত্র কি জানেন? নফসের শুদ্ধতার অভাবে, নিয়তের বিশুদ্ধতার অভাবে। একটা হাদিস আমাকে কাঁদিয়ে তোলে বারবার, ভাবিয়ে তোলে বারবার। হাসরের ময়দানে কিছু শহীদ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও? বান্দা বলবে, আল্লাহ
তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছি, শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে মিথ্যা বলো কেন? দুনিয়ার মানুষ তোমাকে গাজী বলে সম্বোধন করবে, তোমাকে বাহাবা দেবে। মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলে, তুমি মারা গেছো, কিন্তু আমার জন্য মরো না, আমার জন্য শহীদ হও না। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। দানবীরকে বলা হবে, দানবীর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ও বান্দা, কি বলতে চাও বলো। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য অমুক মসজিদ বানায় দিয়েছি, অমুক মাদ্রাসা বানায় দিয়েছি, তোমার দিনকে বিজয়ী করার জন্য অর্থ দান করেছি, টাকা পয়সা তোমার পথে খরচ করেছি। আল্লাহ বলবেন, বান্দারে, আমার সন্তুষ্টির জন্য তুমি কোনো দান করো নাই। তোমার নামটা যেন 1 নম্বর তালিকায় থাকে দানবীরের। তোমার নামটা যেন বড়সড় আকারে যেন তোমার নামের ঘোষণা হয়। তোমার সুনাম যেন সুখতে যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষের সুনাম পাওয়ার জন্য, মানুষের মাঝে জনপ্রিয়তার জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য দান করো নাই। তোমার নিয়ত সহি ছিল না, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেমকে বলা হবে, জ্ঞানীকে বলা হবে, বড় বড় বুজুর্গকে সেদিন ডেকে আনা হবে। আল্লাহ বলবেন, বান্দারে, কি বক্তব্য তোমার? আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আলেম হয়েছিলাম, বুজুর্গ হয়েছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ হয়েছিলাম, কারি হয়েছিলাম। সেই দিন আল্লাহ বলবেন, বান্দা, মানুষের সন্তুষ্টির জন্য তুমি জ্ঞান হাসিল করেছো, আমার সন্তুষ্টির জন্য জ্ঞান হাসিল করো নাই, জ্ঞানী হও না, আলেম হও নাই, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আমার বন্ধুগণ, তাহলে সবচেয়ে বড় বিষয় হলো, একটা গোশতের টুকরা যদি না ঠিক থেকে যায়, সব নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, তা হচ্ছে কলব। কলব যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। নফস যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরাতুল আলা শেষ কয়েকটা আয়াতে বলছেন, কোন বান্দাগুলো সফল? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি বলেন তো? সূরাতুল আ'লা। বলেন সূরাতুল, ধাক্কা মারতে হবে, আ'লা। বলেন সূরাতুল আ'লা। আলা বললে ভুল হবে, আলা মানে উপর, আ'লা হচ্ছে সবার উপর। সবার উপরে তিনি কে? আস্তে, সবার উপরে তিনি কে? তার উপর আর কেউ নেই। কত উপর, কত উপর, কল্পনাই করা যাবে না। একটা পরিসংখ্যান শুধু 1 মিনিটে বলে শেষ করি। আ'লা, সূরার নাম আ'লা কেন দেখেন? সবার উপরে তিনি। আমরা যেখানে বসে আছি, আমি আর লালটু ভাই, পাশে চেয়ারম্যান সাহেব, আরো যে আমরা বসে আছি, আপনাদের সহ বসে আছি। আমরা বসে আছি দমদম বাজারে। কোথায়? বাংলাদেশের না কলকাতা? বাংলাদেশের দমদম। আমি প্রথমেই যখন শুনলাম যে দমদম, দমদম এয়ারপোর্ট তো অনেক দূর। তো পরে শুনলাম এসে যে এখানকার নামের নামকরণ কেন হলো। আমি কাকে যেন প্রশ্ন করলাম, আপনাকে মনে প্রশ্ন করেছি। তোনার কাছ থেকে তফসির পাওয়া, এখন সঠিক ভুল আল্লাহ জানে। তিনি বলেন, হুজুর, এখানে হেলিকপ্টার চলতো। হেলিকপ্টার আজ থেকে 20-25 বছর আগে ওই বাইসাইকেল, যেটা পায়ে দিয়ে, যেটা পায়ে প্যাডেল মেরে, যেটা, এটাকে হেলিকপ্টার বলা হতো। তো হেলিকপ্টার তো এয়ারপোর্ট লাগিয়ে তো কোথায় যাবে? হেলিকপ্টারকে দমদমে যাবে। তো ওই দমদম থেকে এই দমদমের এই হেলিকপ্টারের জন্য এই নামকরণ হয়েছে দমদম। খুব ভালো, সমস্যা নাই। তো যাই হোক, কথায় তো কথা চলে আসে। আমরা এখানে দমদম বাজারে বসে আছি। আমরা কত ছোট দেখেন, আমরা আল্লাহর কত ক্ষুদ্র সৃষ্টি এই মহাশূন্যের মাঝে। আমরা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। শুধু আমরা মাথার উপরে যদি তাকাই, দিনের বেলা সূর্য দেখি, রাতের বেলা কি দেখি? চাঁদ দেখি। চাঁদ বড় না, তারকা বড়।
দেখতে কোনটা? দেখতে চাঁদ, কিন্তু আকারে তারা। তারা কি একটা দুইটা না অসংখ্য? গোটা পৃথিবীর 800 কোটি মানুষও যদি তারা গোনা শুরু করে, তারা গোনা শেষ হবে। 800 কোটি মানুষও যদি তারা গোনা শুরু করে, তারা গোনা শেষ হবে। এত তারা আকাশে। এক একটা তারকা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে এক একটা তারকা বেটেল জুইস তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মানুষ চাঁদে গেছে। তো এই চাঁদের মানুষ গেছে, নীল আর্মস্ট্রংরা চাঁদ সফর করে এসেছে। মঙ্গল গ্রহে জায়গাও কেনা শুরু হয়েছে, দুনিয়ার ভাল লাগে না, মঙ্গল গ্রহে জায়গাটাকে কিনছে ওখানে ফ্ল্যাট ফ্ল্যাট করার জন্য। এখন মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না, কারণ সূর্যের কাছে গেলে ও কি আসবে? আর ওর কি যাওয়া সম্ভব? এই যে লোহা, এই যে লোহা দেখতে পাচ্ছেন না, এই লোহাটা আসছে হলো, বিজ্ঞান বলছে সূর্যালোক থেকে। সূর্যালোক থেকে এই লোহাটা, ওয়ানজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। লোহা নামে একটা সূরা আছে। লোহা নামে কি সূরা আছে? একটা সূরাই আছে। তো এই লোহাটা যদি কোন মানুষ বানাতে চায়, তাহলে লোহা বানানোর জন্য শর্ত হলো 45 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা বানানো সম্ভব না। 45 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। মানুষ থাকবে? থাকবে মানুষ? তাহলে মানুষকে লোহা বানায় না আল্লাহ দিছে? বলেন বলেন। একটা সুইয়ের যে লোহা, একটা সুই বানাতে যে লোহা, এটাও তো বান্দা বানানোর ক্ষমতা নয়। সকল ক্ষমতা কার? সকল অবদান কার? কি বলছে আপনি? পানি কি আমার? পানি কার? এক ফোঁটা পানি কেউ বানাতে পারে? এক ফোঁটা পানি? চুল পরিমাণ 1 গ্রাম লোহা কেউ বানাতে পারে? লোহা কার? পানি কার? পৃথিবীর কোন মানুষকে একটা চাউল বানাতে পারবে? একটা চাল, ধান বানাতে পারবে? কার অবদান? আল্লাহ। তো সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। মানুষ চিন্তা করলো, চাঁদ দেখলাম, তারকা দেখলাম, একটু তারার দিকে যাব, তারা দেখব। এই তারকা পৃথিবী থেকে এত দূরে, কিছু কিছু তারকার আলো জমিনে আসে নাই। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা তারকা আছে, তার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, জাগতিক জীবনের কোন হেলিকপ্টার দিয়া, বিমান দিয়া সম্ভব হবে না। হয়তো চেষ্টা করতে পারে নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামক লেটেস্ট একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার গতিবেগে যদি রওনা দিয়া ওই তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, যেতে সময় লেগে যাবে তার 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন দেখি। একজন হাত তুলছে। যাবেন কেমনে? লাঠি দিয়া তো কাম হবে না। কেমনে যাবেন আপনি? বাঁচবেন 60, 70, 80 বছর। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। যাবেন কোন দিন? আপনি বাঁচবেন কয়দিন? সম্ভব না। আল্লাহ কত দূর দেখেন। এই তো গেল শুধুমাত্র তারকার দেশ। আকাশ তো পাই নাই। এরকম একটা আকাশ নয়, দুইটা আকাশ নয়, তিনটা আকাশ নয়, 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি আমার কে? এই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়, ওই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়। 7টা আকাশ, 7টা আসমান পেরিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। তাহলে সবার উপরে তিনি আমার কে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি কে? আজকে সূরার নামটি কি বলেন তো? সূরাতুল আ'লা। আমি না, আমার একটা তবিয়ত হচ্ছে, আমি এদিক সেদিক যেতে পারি না কোরআনের বাইরে। কোরআন থেকে কথা বলি, কোরআন থেকে কথা শুনতে গেলেও কিন্তু ধৈর্যের দরকার। সবার ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আপনি থাকবেন, আমিও থাকবো, কোনো আপত্তি নেই। আপনার বাড়ি
বসেন। আপনার বাড়ি হয়তো 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর, এরকম হতে পারে সর্বোচ্চ, হয়তো পাশাপাশি জেলাও হতে পারে, কিন্তু আমার বাড়ি কিন্তু বহুদূর, আমি যাবো, ঢাকায় যাব। অতএব আমারও পেরেশানি আছে, আপনিও যাবেন আমিও যাব, আমরা একসঙ্গে আজকে এখান থেকে বিদায় নেব, দোয়া একসাথে করব না? ওই যে ফিলিস্তিন গুলো কাঁদতেছে, ফিলিস্তিন কাঁদতেছে না, অন্তত দোয়াটা কি করার দরকার আছে না? আছে না নাই? যিনি চলে যাবেন আমি ভাববো তার ফিলিস্তিনের জন্য কোনো মায়া নাই, আমরা দোয়া করবো একসাথে, জোরে বলি ইনশাআল্লাহ। ওই ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য একটা অপশক্তি গোটা পৃথিবীর সবচাইতে অসভ্য বর্বর যুদ্ধবাজ ওই ইসরায়েল, ঠিক কিনা? মাত্র 1 কোটি ইহুদি গোটা পৃথিবীর মানবতাকে তারা ধ্বংস করছে। আজকে তাদেরই পণ্য মুসলমান খায়, ওই পণ্যের যে বেনিফিট সেই টাকাটা দিয়ে ফিলিস্তিনে বম্বিং করে মুসলমানদের উড়ায় দিচ্ছে। অতএব আমাদের কিছু কিছু আন্দোলন আমাদের করা উচিত, কিছু কিছু বয়কট আমাদের করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত ওই সমস্ত আমাদের শত্রুদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। কোকা কোলা না, এটা ধোকা কলা। কি কলা? ধোকা কলা। পেপসি, কোকা কোলা, কিটক্যাট, তারপরে লিভার ব্রাদার্স, এগুলো সব তাদের, ইউনিলিভার্স তাদের পণ্য। আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা দেশীয় পণ্য আমরা ব্যবহার করব, জোরে বলি ইনশাআল্লাহ। দেশের প্রতি মহব্বতের, দেশের প্রতি টানের এটা একটা অন্যতম মাধ্যম। আমার দেশের পণ্য যদি একটু দুর্বল হয়, আমার দেশের পণ্যকে আমরা প্রমোট করব, ঠিক কিনা? এটাও একটা আন্দোলন, এটাও কি একটা কি আন্দোলন। আর্থিক ভাবে যদি কাউকে যদি বসিয়ে দেওয়া যায়, এটাও একটা বড় আন্দোলন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক কথা, এক রাত তো কিছু কিছু থেকে সব জায়গা থেকে কিছু কিছু কথা বলতে হয়। সম্মানিত ভাইরা, আমরা নিয়তের বিশুদ্ধতা নিয়ে হালকা কিছু কথা শুনেছি, আমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা কিছু কথা শুনেছি, আমাদের মান কত, মর্যাদা কত, এটা নিয়ে কিছু শুনেছি। এখন আসেন, আমাদের দেহের মধ্যে যে গোশতের টুকরাটা আছে, এটা সমস্যা কি? সমস্যা আছে? আজ থেকে সমস্যা আছে? ওই আইল কি ঠেলতে মন চায়? আইল ঠেলতে মন চায়? আচ্ছা, ওজন কি কম দিতে মন চায়? পর নারীর দিকে কি একটু তাকাতে ইচ্ছা করে? অনেক কিছু করে আছে, মানে আমরা সব ফেরেশতা হয়ে বসে আছি, হ্যাঁ, মন চায়। তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো কিসের সমস্যা বলেন তো? নফসের সমস্যা। নফস, কলব, রূহ। আমরা কিন্তু এই তিনটে শব্দ আমরা শুনি, নফস, কলব, রূহ, কিন্তু আসলে কি তিনটাকে এক না। যদিও নফস, কলব, রূহ আমরা তিনটা পরিভাষা জানি, কিন্তু এটাকে একটু বুঝতে গেলে একটু সময় লাগবে। 1 মিনিট আমি এটার জবাব দিয়ে দিচ্ছি, ব্যাখ্যামূলক বললে এটা নিয়ে 2 ঘন্টা পার হবে। এক কথায় বলি, নফস হচ্ছে হলো লেজিসলেটিভ, আইন প্রণয়ন বিভাগ, আর রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বিভাগ, আর কলবটা হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। তো আইন প্রণয়ন হচ্ছে নফস, গাড়ি চাই, বাড়ি চাই, তারপরে টাকা চাই, পয়সা চাই, নারী চাই, ওরে মারতে চাই, ওরে ধরতে চাই, এটা হচ্ছে নফসের কাজ। আর প্রশাসন, রুহের কাজ হচ্ছে না, এটা করা যাবে না, এটাকে বাদ দেওয়া দরকার। এই যে রুহটা তাকে ধাক্কা মারতেছে, আর কলবটা হচ্ছে বাস্তবায়ন বিভাগ, রুহ বলে দিল, আর এটা বাস্তবায়ন করলো হচ্ছে কলব। যে কলবটা পরিচালনা করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমরা একটা সূরা পড়ি, সবাই পড়ি, সবার মুখস্থ আছে, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في قلوب الناس। ঠিক আছে? ভুল কইছি? ভুল বলছি তো? তাহলে কোথায় কি বলছি আমি? কি হবে? الذي يوسوس في صدور الناس من الجنة والناس। শয়তান কলবের দরজায় এসে ধাক্কা মারে। কলবটা হচ্ছে এই জায়গায়, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়াটা কিন্তু এই জায়গায়। এই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যায়, এটা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে সবার আগে ট্রিটমেন্ট করতে হবে, কলবের ট্রিটমেন্টটা করতে হবে। আল্লাহ নিজে বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে, কলবের ট্রিটমেন্ট যারা করতে পেরেছে, তারাই হচ্ছে বড় সফল। নফসের কিছু রোগ আছে, নফসের মোটামুটি 14টা রোগ আছে। আত্মার কিছু ব্যাধি আছে, তার উপসর্গ আছে, 14টা রোগ আছে। একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার রোগ, নফসের রোগ হলো, এক নাম্বার রোগ হলো অবৈধ লোভ। অবৈধ লোভ। এই ছেলে ওঠো কেন? বসো, বসো। আমি কি করি বলেন তো লালটু ভাই? চালাবো? আপনি আছেন তো না? এত সুন্দর। আমার চেয়ারম্যান মহোদয় কি কম ব্যস্ত? অনেক ব্যস্ত। বসে। লোভ। আচ্ছা, একটা মানুষের বাঁচতে কি হাজার হাজার কোটি টাকা লাগে? আসতে বল, অত উত্তর দেওয়া যাবে না, একটু আমার সাথে হচ্ছে সমন্বয় করতে হবে। আচ্ছা, হাজার হাজার কোটি টাকা কিন্তু লাগার কথা। একটা মানুষের বাঁচার জন্য আমার রাসূলকে বলা হলো সবচেয়ে সুখী লোকটাকে। রাসূল বললেন, যার সকালে যার নিরাপদ সকাল হলো, আরামে ঘুম হলো এবং শত্রুমুক্ত জীবন সে পার করলো, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এবং রাসূলকে বলা হলো সচ্ছল খেয়ে। আমার রাসূল বললেন, যার এক বেলা খাবারের পরে আরেক বেলা খাবারের যোগান আছে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সচ্ছল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বড় আফসোস আজকে মিডিয়াতে এগুলো আসছে, এই জন্য বলতেছি আমরা। চিন্তা করেন, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী আর প্রশাসন চালানোর জন্য হলো পুলিশ বাহিনী। এক্স পুলিশের প্রধান এবং এক্স সেনাবাহিনী প্রধান। আমরা আমরা কোথায় আছি? কোন প্রান্তে আছি? আমরা যদি না জেগে উঠি, আমরা যদি না সচেতন হই, আমাদের ফিউচার আর অন্ধকার হয়ে যাবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? সজাগ হতে হবে, সচেতন হতে হবে। নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই দোষটা যদি আমার ভাইও করে, আমি ধরে ফেলবো। আমার বাপও করে, আমি ধরে ফেলবো। আমার নবীর সময় একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ধনী পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। তার নাম হলো ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। চুরি করে যখন ধরা পড়ে গেল, সম্ভ্রান্ত পরিবারের ওই চুন্নি মহিলার পক্ষ থেকে তার ভাই ব্রাদাররা সব ওমরে ফারুকের কাছে এসে বলছে, ভাই ওমর, তোমার কথা আমাদের রাসূল শুনবেন। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমাদের পরিবারের এই মেয়েটা হঠাৎ করে চুরি করে ফেলেছে, রাসূল যেন ক্ষমা করে দেয়। সাইয়েদনা ওমর ফারুকের দিলটা নরম হয়ে গেছে। এসে নবীর কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের দিকে একটু মায়ার দিকে তাকানো যায় নাকি? আমার নবীর চক্ষু লাল হয়ে গেল, খেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, ওমর, তোমার সেই দারাজ কণ্ঠ কোথায় গেল? দৃঢ়চেতা ভাবটা কোথায় গেল?
ওরে ওমর, আজকে তুমি যদি আমার সামনে ওই সম্ভ্রান্ত পরিবারের ফাতিমার কথা না বলে যদি তুমি আমার কাছে এমন সংবাদ এনে দিতা, মুহাম্মাদের কলিজার টুকরা মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়েছে, আমি সবার সামনে আমার মেয়ে ফাতিমাকে ধরে এনে নিজ হাতে তার বাম হাত কেটে নিতাম। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি হওয়া দরকার? আসতে বলে কি হওয়া দরকার বলেন? সমান হওয়া দরকার। ওমর ফারুকের নামটা যখন চলে এলো, আরেকটা কথা বলে ফেলি, একটু শুনেন, কান লাগান, কানটা সজাগ রাখেন, কানটা খাড়া করে রাখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন, ঘোড়া কিনতে গেছেন বাজারে, টাকা দিয়েছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে নিয়েছেন। এখন যেমন হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, তখন কি চলতে সমাজে? ঘোড়া চলতে, ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনে ফেলেছেন, টাকার লেনদেন সম্পূর্ণ হয়ে গেছে, দেখা দেখি হয়ে গেছে, কেনা বেচা শেষ, চুক্তি শেষ। ঘোড়ার পিঠে অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াটা একটু চালান শুরু করলেন, চেক করতেছেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পাও কেঁচো হয়ে বসে গেছে, আর উঠতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াওয়ালার কাছে এসে বলছে, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছে, ও ঘোড়া বিক্রেতা, আমার ঠকাইলা কেন? চার পায়ে তো কেঁচো, এমন অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়েছো, ঘোড়া আমি নেব না। আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই। আপনার কাছে যাওয়ার পরে ঘোড়াটা অচল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, না আমি এই ঘোড়া নেব না, আমার টাকা ফেরত দাও। কেন আমি দেব না? তাহলে কি করা যায়? চলেন আমরা আদালতে যাই। বিচার ব্যবস্থা পরাধীন না স্বাধীন? স্বাধীন। বিচার ব্যবস্থা কি স্বাধীন ছিল? দেখেন, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক সামান্য এক ঘোড়া বিক্রেতা, সামান্য এক ঘোড়া বিক্রেতা বাদী আসামি ওমর ফারুক আসামি বানায়া মামলা দিয়েছে আদালতে। দুজন চলে গেছেন আদালত চত্বরে, বিচারপতির সামনে গিয়ে যখন দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারপতি লক্ষ্য করে নাই। হঠাৎ করে চেয়ারে বসে থেকে লক্ষ্য করে দেখে অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক বিচার প্রার্থী হয়ে আদালতে হাজির হয়ে গেছে। বিচার প্রার্থী কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এত বড় মহান ব্যক্তি আমার আদালতে কেন আপনি আসছেন? কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, কাজী সুরাই, তোমার চেয়ারে তুমি বসো, আইন সবার জন্য সমান, আদালতে এসেছি প্রার্থী হয়ে, বিচারটা সঠিকভাবে করো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমার বিচার তুমি চালিয়ে যাও। বাদী তুমি কি বলবা বলো? ঘোড়া বিক্রেতা বলতেছে, ঘোড়া বিক্রি করেছি, লেনদেন হয়ে গেছে, ঘোড়া অচল হয়ে গেছে, আমাকে ঘোড়া ফেরত দিতে চাই, আমি ঘোড়া ফেরত নেব না। কাজী সুরাই ইবনুল হারিস বলছেন, আপনার কি বক্তব্য? আমি ঘোড়ার টাকাটা আমি ফেরত নেব, ঘোড়াটাও আমি ফেরত দেব। কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বিচারপতি ছিলেন, এত বড় একজন ব্যক্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এত বড় শাসন কার্যের আপনি হলেন চিফ, আপনি হলেন প্রধান খলিফাতুল মুসলিমিন, আপনার অধীনে আমরা চাকরি করি, আপনার অধীনে আমরা বিচারপতির দায়িত্ব পালন করি। আপনি আজকে প্রার্থী হয়ে আমার আদালতে এসেছেন বিচার চাওয়ার জন্য, কিন্তু আমি তো বিচার করব ওমরকে দেখে নয়, আইনকে দেখে বিচার করব। সে আইনকে দেখে বিচার করতে গেলে ওমর ফারুককে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা সম্পূর্ণ আপনার বিরুদ্ধে যাবে। কেননা হায়াত মওতের মালিক আল্লাহ তাআলা। কে কয়দিন বাঁচে, কে কখন মারা যাবে, কে কখন অসুস্থ হবে, কেউ বলতে পারবে না। আপনি ওমর ফারুক আমার সামনে এখানে আছেন, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বের হবেন তার গ্যারান্টি নাই। সুস্থ ঘোড়া আপনাকে বুঝিয়ে দেওয়ার পর আপনি তাকে টাকা বুঝিয়ে দিয়েছেন, আপনার মালিকের আসার পর আপনার ঘোড়া নষ্ট হয়ে গেছে, সেটা আপনার ওই ঘোড়া বিক্রেতার ঘোড়া নয়, আপনার ঘোড়া আপনার কাছে অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় ঘোড়া বিক্রেতাকে দেওয়া যাবে না, অসুস্থ ঘোড়ার মালিকানা আপনার নিতে হবে। খলিফা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠক, সেন্ট্রাল কমিটির বৈঠক, মন্ত্রী পরিষদ বৈঠকে সবাইকে ডাক দেবেন, অমুক জনপদে একজন বিচারপতি আছে যে আমার বিরুদ্ধে রায় দেয়, খুব সাহস,
ওই লোকটাকে ওই বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না দিয়া আমরা তাকে সবাই মিলে তাকে চিফ জাস্টিস বানাইয়া দিলাম। কি বানাইয়া দিলাম? প্রধান বিচারপতি বানালাম। কেন? তার সাহস ভালো, সে আইনকে সামনে রেখে বিচার করে, ব্যক্তিকে দেখে না। আমি আমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমি তাকে প্রধান বিচারপতি বানাই দিলাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসক, কলিজার টুকরা সন্তান, তার একটা ঘোড়া কিনে এনেছে। ছোট থেকে বড় করবে, মোটা তাজা করে ঘোড়াটা বিক্রি করবে, টাকা কিছু কামাই হবে। ঘোড়া কিনে আনছে ছোট, কিন্তু ঘোড়া যে ঘাসটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। ওমর ফারুক যে বাসভবনে থাকেন তার পিছনের জায়গাটা হলো রাষ্ট্রের জায়গা, সেখানকার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়া বড় হয়। ঘোড়া বিক্রি করতে গেছে একদিন ওমর ফারুক এটা মার্কিং করে রেখেছেন। ঘোড়া বিক্রি করে ঘরের সামনে এসে যখন দাঁড়িয়ে পড়েছে, ওমর ফারুক বলছেন, ও আমার ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, সামনে দাঁড়াও। ঘোড়া কই? ঘোড়া কি করছো বলো? ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে কিনেছো? কত টাকা দিয়ে বিক্রি করেছো? ছোট অবস্থায় কিনছিলাম এত টাকা দিয়া, মোটা তাজা করে বিক্রি করছি এত টাকা দিয়ে, লাভ হলো কত? এত। লাভের টাকা পকেটে নয়, লাভের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দাও, কারণ জায়গাটা হলো, ঘাসটা হলো রাষ্ট্রের জায়গা, তোর এই লাভ করা খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আজকে আমরা কি করেছি? আজকে আমরা সুদকে বানাইছি ইন্টারেস্ট। সুদকে বানাইছে কি? সুদকে বানাইছে ইন্টারেস্ট। ঘুষকে বানাইছে হলো বকশিশ। ঘুষকে কি বানাইছে? বকশিশ। আর যৌতুককে বানাইছে হলো উপঢৌকন। কি বানাইছি? উপঢৌকন। মানে ভাষাগুলো একটু আপডেট করছি আমরা। ভাষাকে কি করছি আমরা? আপডেট। সুদ বললে কেমন হয়? এটা কি বানাইছি? ইন্টারেস্ট। আচ্ছা, সুদ কি এলাকায় আছে নাকি? কলরবে আছে? আচ্ছা, এটা কি কলরব রোগ না জাতীয় রোগ? আচ্ছা, সুদ যারা খায় তাদের কোনো লোক টোক নাই। নফসের এক নম্বর রোগ আমি কি বলেছি? লোভ। বলেন নফসের এক নম্বর রোগ কি? নফসের রোগ মোট 14টা। কয়টা বলেন তো? চলতেছে কয় নাম্বার? বলেন তো, আমার কত সময় লাগতে পারে আলোচনা? সময় লাগবে তো নাকি? ধৈর্য আছে তো সবার ভিতরে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি এলাকায় আসলে আমি আলোচনা করে একটু মজা পাই। কেন জানেন? আপনাদের ভাষা আমার চেয়েও সুন্দর। আমার চেয়েও সুন্দর। আমি কেন বললাম জানেন? আপনাদের মার পেট থেকে আপনার সুন্দর ভাষা নিয়ে জন্ম নেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর। না, সবার ভাষাই সুন্দর। চিটাগাং তো কথাই নাই। ওরা যখন কথা কয় মনে হয় মালাকুল মউত ছাড়া কেউ বুঝবে না। এটা এমনি রূপক অর্থে বললাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে লোভ কি করা যাবে? আজ থেকে লোভ কি করা যাবে? কেন? বৈধ লোভ জায়েজ। বৈধ লোভ না থাকলে আপনি চলবেন কেমন? নারীর প্রতি কামনা বাসনা আছে না নাই বলেন তো? আছে না নাই? নিজের স্ত্রীর প্রতি যদি কেউ তাকায়, সওয়াব না গুনাহ? সওয়াব। যৌন কামনা হারাম নয়। আমি বইয়ের দিকে থাকবো, বইয়ের দিকে তাকাবো, আমার আপনার আমলনামায় সওয়াব হয়ে যাবে। কিন্তু সেই বউটা হবে নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে। কিন্তু আজকে নিজের বউটা ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। পরকীয়ার পরিমাণটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো বড় বড় সিনেমা হল বন্ধ হয়ে গেছে গোটা দেশে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন সিনেমা হল হলো ভারতের কলকাতার সেই জি বাংলা, জি প্লাস। আমি কি ভুল বলতেছি নাকি? ওই সমস্ত নষ্টি ফষ্টি গুলো, খারাপ এই চিত্রগুলো, বিজাতীয় সংস্কৃতির এই সিনেমা নাটক গুলো দেখে দেখে পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। জেনার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জেনা হলো পরের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, মারাত্মক গুনাহ। এটার পরিমাণটা বেড়ে গেছে। এই লোভ থাকা যাবে না, এই কামনা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোভ করতে বলেছেন, বৈধ লোভ। সম্পদ কামাই করো, আমি যা দিয়েছি তোমাকে সেখান থেকে কিছু অংশ আমার পথে খরচ করো, কোনো আপত্তি নাই। কিন্তু পরের সম্পত্তির উপরে লোভ করা যাবে না।
দেখবেন কিছু কিছু লোক গ্রামের মধ্যে আছে, কিছু লোকের একটু টাকা পয়সা হলে পরে ওর ঘুম হয় না, যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশী। এটা আছে নাকি এলাকায় এই কথা? হিংসা আছে কিনা? আছে কিনা? হিংসা আছে কিনা? এটা লোভ, হিংসা, এগুলো ইমানকে নষ্ট করে ফেলে, ইমানকে ধ্বংস করে ফেলে। আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানায় ফেলে, তেমনি হিংসা মানুষের ইমানকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়। হিংসাটা কি দেখেন, ওই যে অনেক দিন আগে এই মেসাল গ্রামের মুরব্বীদের কাছ থেকে শুনতাম, এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগে তো আর গাড়ি টাড়ি নিয়ে চলতো না, ঘোড়া নিয়ে যেত বিয়ে করতে। তো বিয়ে করতে যাবে, তো এক গ্রামের এক লোকের কাছে ঘোড়া আছে। বললো, ভাই তোমার ঘোড়াটা আমাকে দাও, আমার অমুক দিন বিয়া। রাগের ঠেলায় বলে, আমি তোর মতো বেকুবকে আমার ঘোড়া দেবো না, যা। এই লোকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত্রে গিয়ে দোয়া করে, আল্লাহ আজকের রাত্রিতে আমার কোনো দোয়া তোমার কাছে নেই, আমার কোনো চাওয়া নেই, তোমার কাছে একটাই দোয়া, ওর জন্য ঘোড়া বলো। কি কথা বুঝতেছেন কি? মানে হিংসা, ও দেবে না, এ পায় নাই দেখে দোয়া করতেছে, আল্লাহ ওর জন্য ঘোড়াটা আজকে বলো। সবে কদরের রাতকে আর মিস হয় দোয়া, দোয়া কবুল হয়ে গেছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজে জ্বলবেন, লাভ হবে না। হারাম কামাই করব, কোনো বরকত হবে না। হারাম কামাইয়ের কোনো বরকত নাই, অসৎ পন্থার কোনো বরকত হবে না, কোনোদিন বরকত হবে না। এক বেচারি চোর, সারা রাত কষ্ট কইরা, চোরের কষ্ট কিন্তু কম না, টেনশন বেশি। টেনশন কম না বেশি বলেন তো? ও আল্লাহর নাম নেয়, কম না বেশি? বেশি না। ও আল্লাহ নিজের ঘোড়া করে সারা রাত কষ্ট কইরা সবার চক্ষু আড়াল করে একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান ঘোড়াটা নিয়ে যা বাজারে বিক্রি কর, আমি একটু ঘুমালাম। বিক্রি করতে গেছে, তো ঘোড়া ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঘোড়াটা একটু দেখি, চেক করি, দেখি লাগানটা দাও। ঘোড়ায় চড়ছে, আর ফেরত আসে না। ওই যে চলে গেছে, আর ফেরত আসে না। সন্ধ্যা পার হয়ে গেছে, সে ব্যর্থতা নিয়ে চলে গেছে বাড়িতে। এখন বাপ সারাদিন বিশ্রাম নিছে, সারা রাত তো তাহাজ্জুদ করছে। এখন বলতেছে, বাবা জান কি হলো, ঘোড়াটা কি বিক্রি করতে পারছো? দাম কেমন পাইছো? কাব্বা, যে দামে কেনা ওই দামই বেচা, যে দামে কেনা ওই দামই বেচা। আকাম কুকাম করে ওই সম্পদের কোনো বরকত হবে না, হবে না, হবে না। ঠিক কি না? বান্দার হক নষ্ট করা যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি? অবৈধ লোভ, এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। অতি লোভ করা যাবে না। নাম্বার 2, রাগ করা যাবে না, রেগে যাবেন তো হেরে যাবেন। নেতা হওয়ার জন্য সবচেয়ে বড় গুণ হলো ধৈর্যশীল হওয়া। নেতাদের চামড়া আমরা শুনে থাকি, নেতা যারা ডাক্তার, যারা সমাজের যারা দায়িত্বশীল, তাদের চামড়া থেকে গন্ডারের চামড়া হওয়া লাগে, থাপ্পড় মারলেও টের পাওয়া যাবে না। ঠিক আছে, এরকম না? অনেক কথা শুনতে হয়। আমি তো কথা বলি, ডাক্তার, চেয়ারম্যান, এক চেয়ারম্যানকে বললাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বললাম ভাই কেমন করে চেয়ারম্যানগিরি করতেছেন? হুজুর রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব কি করেন? রাত 3টার দিকে ফোন দেখো, চেয়ারম্যান সাহেব কি করেন? সময় 3টার দিকে কি করে? আমার বন্ধুগণ, একদিন রাত 3টার দিকে আমার ফোন দিছে একজন, ফোন দিয়ে বলে, হুজুর আমি কান্দি। কেন কান্দি? হুজুর আপনার ওয়াজ শুনে কান্দি। রাত 3টার দিকে। বললাম, কান্দেন তো কি হয়েছে? হুজুর দোয়া করেন। তো মনে মনে বললাম, এই সময় কি দোয়া হয়? তো যারা জনপ্রতিনিধি, যারা জনগণের নেতৃত্ব যারা দেয়, তাদের বিশেষ করে তাদের ধৈর্যের পরিমাণ কম থাকা দরকার না বেশি থাকা দরকার? যাদের বউ আছে, যারা স্বামী, তাদের ধৈর্যের পরিমাণ কম থাকা দরকার না বেশি থাকা দরকার? বেশি। স্বামীর যদি রাগ হয়, কাম সারা। সকালে দেবে একবার তালাক, বিকেলে দেবে একবার তালাক। আছে না নাই বলেন তো? তালাক দিয়ে আবার তালাক দেওয়ার পর আবার বলে, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? মানে ও আরেক মুফতি হয়ে যায়। আছে কিনা বলেন?
কথাগুলো কি শোনার দরকার আছে ভাই? নাফস তো সবার সাথেই আছে, একটু আমার মনোযোগ দিয়ে কথাগুলো শোন আমার বন্ধুগণ। তাহলে রাগ থাকা হলো নাফসের রোগ, রাগ থাকা যাবে না, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য এমন একটি গুণের নাম, ধৈর্য অর্জন করতে যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না। জঙ্গল হতে হলে, জঙ্গল বানাতে গেলে কোনো পরিশ্রম লাগে না, এমনি এমনি জঙ্গল হয়ে যায়। কিন্তু একটা সুন্দর বাগান, সুন্দর একটা পার্ক বানান অনেক মেহনত লাগে। এই জন্য ধৈর্যের পিরামিড হতে হবে। ইমানদার কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। রাগের মাথায় বউকে তালাক দেওয়া স্বামী মনে হয় বাংলার জমিনে নাই। এটা হলো রেগুলার কেস। এমন কোন দিন না আমাদের নাম্বারে এমন ফোন আসে না। ওই ইউরোপে থাকে, আমেরিকা থাকে, মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, কাতার থাকে, কুয়েত থাকে, সৌদি আরব থাকে, মিশর থাকে, এই সমস্ত দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের মাঝে মাঝে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, কি রাগ উঠছিল, ভিডিও কলে তালাক দিছি। ভিডিও কলে কি দিছে? তো ভিডিও কল কি তালাক দেওয়ার জন্য? তালাক টালাক দিয়া বলে, হুজুর কাম তো সারছি আমি। কি করছেন, কি বলছেন? হুজুর 100 তালাক দিছে। 100 তালাক দিলেন কেন? হুজুর রাগ উঠছিল, তালাক তো 100 হয় না হুজুর, এক চান্সে বলে ফেলছি। হুজুর তালাক তো দিয়েছি, বউকে সাথে সাথে আমার শাশুড়িকেও তালাক দিয়ে ফেলছি। শাশুড়ি তালাক দিলে তো তালাক হবে না হুজুর, রাগ আমার শাশুড়ির দিকেই বেশি ছিল। এই যে আপনি মেজাজের ভারসাম্যহীন আচরণটা করলেন, এই যে আপনি শরীয়ত গর্হিত কাজ করলেন, তালাকের সিস্টেমটা হলো, বউ যদি আপনার যদি চরম অপছন্দনীয় হয়ে যায়, অথবা স্ত্রীর কাছে যদি স্বামী অপছন্দনীয় হয়ে যায়, দুইজন পৃথক থাকার সুযোগ ইসলামে আছে না নাই বলেন? আছে। কিন্তু নিয়ম তার আছে না নাই বলেন? আছে। তালাক দেওয়ার সিস্টেম হলো কি সিস্টেম? একটা সূরায় আছে, 114 সূরার মধ্যে একটা অন্যতম সূরা। বিয়া নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। সূরা তালাকটা পড়ো, একটা সূরাই নাযিল করে দিয়েছেন। তালাকটা পড়ো, যারা বিবাহিত জীবনে যাবে তালাকের বিষয়গুলো জানা দরকার। রাগ উঠছে, সব শব্দ চয়ন করবেন, কিন্তু খবরদার তালাক শব্দ মুখে আনা যাবে না। আসতে বলে মুখে আনা যাবে। শয়তান বারবার উস্কায় দেবে, জিনার সম্পর্ক কর, তালাক হলেই তো জিনার সম্পর্ক হয়ে যাবে। অসংখ্য পরিবার বাংলার জমিনে আছে এই মূর্খতার কারণে, মেধাদের ভাষ্যবিদের কারণে। এই কলার মাটিতে অনেক পরিবার আছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, তাদের সম্পর্ক হচ্ছে জিনার সম্পর্ক। আছে না নয়? শুধু রাগ থাকার কারণে, মেজাজের ভারসাম্যহীন হওয়ার কারণে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা তো এই দেশের মানুষ কয় না, বলে। মিথ্যা কথা কারা বেশি বলে? কাম সারছে এই লোকের তো মুখ তো একদম মানে ঠোঁট কাটা লোক দেখতেছে, সবই বলে ফেলে। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা কথা এটা মারাত্মক ভয়ঙ্কর একটা নফসের রোগ। যদি কোনো বান্দা তার জীবনে একটা আমল করে, মিথ্যা ছেড়ে দিলাম আল্লাহর কসম বলে ঈমান থেকে সে জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা সমস্ত পাপের মা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয়নি, তিনি কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি দেশ চালান নাই? তিনি কি বিচার করেননি? তিনি কি পরিবার চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি জিহাদ করেন নাই? তিনি কি সন্তানাদি লালন পালন করেন নাই? তিনি কি ব্যবসা করেন নাই? পৃথিবীর সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনে কি একটা মিথ্যা কথা ছিল? যে রাজনীতিতে, যে ব্যবসায়, যে পরিচালনায়, যে নেতৃত্বে মিথ্যা চলে, মিথ্যা দিয়ে তাদের সবকিছু চলে, সেই মিথ্যা নেতৃত্ব, মিথ্যা কর্তৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মিথ্যা বলবো না। এই জিহ্বা যদি আমি ঠিক রাখি, আল্লাহ তাআলা রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু কথা, আর কয়েকটা পয়েন্ট আছে আমি বলি, কোন আপত্তি নেই তো? দুই একজন করে কিন্তু উঠতেছে, আমি দেখতেছি। এই ছেলে বসো,
বুঝো কোনো ওঠা নাই, বসেন। আমি একটু আজকে ধমক দিয়ে রাখতেছি, কেন জানেন? এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। ওই সন্তান যদি ওষুধ না খেতে চায়, জ্বর আসছে, জ্বর কমে না, ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু ওষুধ খায়ও না বাচ্চা, তখন মা কি করে? একটু আস্তে আস্তে বলে বাবা খা, খুব দরদ করে, না দরদে কাজ হয় না, খা বাবা, তাও খায় না, মুখ কামড় মেরে ধরে আছে দুই দাঁত, শেষে দুই হাত দুই পা শক্ত করে ধইরা মুখের মধ্যে জোর করে নখ ঢুকাই দে, খা। এর মানে কি? মহব্বত কমে গেছে না মহব্বত বেশি আছে? তো আমি যে ধমকটা দিচ্ছি এই ধমকের মধ্যে মহব্বত কি, আপনি কি এটাকে রাগ মনে করতেছেন না মহব্বত মনে করতেছেন? একটু বসে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যদি আমরা নফসটাকে ঠিক রাখি সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবীজি জীবনে একটা মিথ্যা কথা বললেন না। আমি তার উম্মত, আমিও মিথ্যা কথা বলবো না, মিথ্যার ধারে পাশেও যাব না। এক সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমাকে এমন একটা আমল দিবেন যে আমল ছাড়া আমি কোন আমল করব না। রাসূল বললেন, সাহাবী তোমাকে একটা আমল আমি তোমাকে দিচ্ছি, নাম্বার 1, একটা আমলই শেষ, সেটা হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। সাহাবীর ভিতরে 3টা বদগুণ ছিল। প্রথম যুগে নতুন নতুন ইসলাম কবুল করেছেন, এক রাতে মদের বোতল নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হয়েছেন। রাতের বেলা মদের বোতল হাতে নিয়েছেন। রাসূল বললেন, রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছো? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি মদের কাছে আর কোনোদিন আমি যাব না। পরে রাত্রে নারীর কাছে গিয়েছেন। আমার রাসূল বলেন, সাহাবী গত রাত্রে তুমি কোন মহিলার সামনে তুমি গিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি জিনার কাজ আর জীবনে করব না। গত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? ওই রাত্রিতে ওই সাহাবী চুরির কাজে ব্যস্ত ছিলেন। রাসূল বলেন, গত রাতে তুমি কি কাজ করেছো বলো? চুরি করেছো মনে হয়। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি চুরি, জিনা, মদ সব আজকে থেকে বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মিথ্যা কথা ছেড়ে দেওয়া, মিথ্যা কাজ, মিথ্যা কথা যদি আমরা ছেড়ে দিতে পারি, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা হবে না। এগুলো হচ্ছে নফসের রোগ। নাম্বার 5 হলো গীবত করা, পরনিন্দা করা। গীবতের কাছে যাওয়া যাবে না। গীবত তো মনে হয় করাও হয় না। আসতে বলেন না, হয় কিনা হয় না? গীবতের গুনাহ বড় না জিনার গুনাহ বড়? বলেন বলেন বলেন। মসজিদে নামাজ পড়লাম, মসজিদে নামাজ পড়ি, বারান্দায় এসে শুরু হয়ে গেছে গীবত। তুমি কি জানো অমুকের বউ, অমুকের মেয়ে, আছে আছে আছে, এগুলো আছে। এগুলো গীবতের কাজ। গীবতের কাজ একজন ইমানদার কখনো আনতে পারে না। বরং রাসূল বলেছেন, যে বান্দা অন্য বান্দার দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন আড়াল করবে। কোন জিনাকার, জিনাকারিনী, দুজন জিনার কাজে লিপ্ত হয়ে গেছে। ওই জিনার কাজ যদি কোন বান্দা একাকী দেখে ফেলে, ওই বান্দা একাকী কাউকে বলতে পারবে না, কারণ ওই জিনাকারিনীর শাস্তির জন্য, জিনাকারের শাস্তির জন্য সাক্ষী লাগবে কয়জন? বলেন, এই যে বলেন কয়জন? বলেন বলেন কয়জন? 4 জন লাগবে। মোটে কয়জন লাগবে? 4 জন লাগবে। মানে কি? আল্লাহ তাআলা বলছেন, একজন দেখেছো বলো না, একজন দেখেছো বললে তোমারই বিপদ হবে, তুমি বলতে যাও না। ইসলাম কত, ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার বলো। কিন্তু 4 জন দেখা মানে কি? ওর হায়া নাই। এখন শুধু 4 জন দেখে না, হাজার হাজার জন দেখে। বিভিন্ন পার্কে পার্কে জোড়ায় জোড়ায় বসে আছে, নাম দিছে শিশু পার্ক, কিন্তু শিশু তো নাই ওখানে, শিশুর খালা আছে আর মা আছে। আমি কি ভুল বলতেছি? বসে আছে, এই আকাম কুকাম গুলো হয়। আমার বন্ধুগণ, গীবতের কাছে যাওয়া যাবে না। নাম্বার 6 হলো হিংসা করা যাবে না। নাম্বার 7 হলো কৃপণতা করা যাবে না। নাম্বার 8 হলো রিয়া করা যাবে না, লোক দেখানো যাবে না। নামাজ পড়লাম, আমার নামাজ মানুষ দেখবে, আমাকে নামাজি বলবে, তার নামাজ দিয়ে কি জান্নাতে যেতে পারবে নাকি? নামাজ পড়বো আমরা কার জন্য? বহু নামাজের নামাজ সেদিন সব নিষ্ফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো নিজের যেটা পছন্দ সেটি উত্তম মনে করা, অন্যের পছন্দকে উত্তম না মনে করা। এটাও এক প্রকার নফসের একটা রোগ।
নাম্বার 10 হলো অহংকার করা। অহংকার কোনো বান্দা করতে পারে না। অহংকার করবে একমাত্র কে? আকাশটা কার? অহংকার মানায় একমাত্র কার? আল্লাহ তো অহংকার দেখাতে পারেন, বান্দার কোনো অহংকার থাকতে পারে না। চেহারার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আসতে বলে, আসতে বলে, আছে না নাই? ক্ষমতা, পাওয়ার। টাকার অহংকার, আমার টাকা আছে। চেহারার অহংকার, যখন রাস্তায় হাঁটে হাব ভাব দেখে মনে হয় আমি একটা মাল, আর কি আছে না। এগুলো সব নফসের রোগ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া করে দিই। ওই যে এই যে মুরব্বী, বসেন, একটু বসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জি ইনশাআল্লাহ। এরপর নাম্বার 11 হলো পরশ্রী কাতরতা। অন্যের ভালো দেখলে নিজের আর ঘুম হয় না, এরকম লোক আছে না নেই বলেন তো? নফসের রোগ। সম্পদের প্রতি ভালোবাসা, এরপর সম্মানের লোভ পাওয়া। একটা পদ নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে এমন লোক আছে না নেই বলেন তো? সম্মানের লোভ। এগুলো হচ্ছে নফসের রোগ। দুনিয়ার প্রতি অতি আসক্তি, এগুলো হচ্ছে আমাদের নফসের বড় বড় রোগ। আল্লাহ তাআলা এই রোগগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি লক্ষ্য করছি অনেকের ভিতরে একটু নড়াচড়া হচ্ছে। অনেক কথা আছে আমার এখনো পড়েছিল। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দা সফল যে বান্দা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আরো 3টা কাজ করতে পেরেছে। 3টা কাজ আমরা আস্তে আস্তে শুনবো। এখান থেকে যাওয়ার পর আমাদের প্রথম একটা নামাজ আসবে ঘুম থেকে ওঠার পরে। কি নামাজ বলেন তো? ফজর নামাজ কি সবাই পড়বো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ মাহফিল শুনে নামাজ পড়লাম না, সেই মাহফিল শোনার কোন সফলতা আল্লাহর কাছে নেই। আমাদের মূল কাজে আমরা থাকবো। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন যে আমরা আল্লাহর কাছে চাইবো। এখন আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে ঘর্মাক্ত দেহ নিয়া, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া প্রায় 12:30 ক্রস হয়ে 1:45 দিকে 1টা বেজে যাচ্ছে। তোমার বান্দাগুলোকে নিয়ে তোমার কালামে সূরাতুল আলা থেকে শেষ থেকে আমাদের দেহের একটা গোশতের টুকরা আছে, নফসের শুদ্ধতা নিয়ে কিছু কথা বলেছি। নফসের রোগগুলো কি কি, তার থেকে বাঁচার উপায় কি, সেই বিষয়ে কিছু কথা আলোকপাত করেছি। সে শান্তির সেই কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজার চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করি, বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, বউ দেখবো, বাচ্চা দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, কিন্তু জনম দুঃখিনী মার চেহারা দেখতে পাবো না, বাবার চেহারা দেখতে পাবো না। এই যে সামনে কোরবানি আসতেছে, ওইবার ছোট্টবেলায় মা, ছোট্টবেলায় বাবা কত সুন্দর করে ঈদের দিন ঈদগাহে নিয়ে যেতেন। আজকে সেই দিনটা ঠিকই আসে, কিন্তু মা নাই, বাবা নাই রে। মনের অজান্তে চোখে পানি চলে আসে। সেই বাপ মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পড়ে দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, কষ্ট করে যারা আসলেন, বিশেষ করে যুব সমাজদের ভিতরে আমার মিন্টু ভাই অনেক মেহনত করেছেন। আল্লাহ তাআলা সবার নাম তো আমার জানা নাই, মেহেরবানি করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও। 200 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ আবু বকর ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো কিনা এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, ছেলেগুলো অবাধ্য বাধ্য অনুগত করে দাও, ব্যবসায় মন্দে ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা অসুস্থ তুমি আল্লাহ বেমারিকে শিফা দান করো, অসুস্থকে সুস্থতা দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যাগুলো আছে দয়া করে তুমি আল্লাহ সমাধান করে দাও। মাহফিল এই বছর শুরু হয়ে গেল, ও আল্লাহ যুবকদের দ্বারা প্রথম অতি অল্প সময় 7 থেকে 8 দিন আগে তারা সিদ্ধান্ত নিয়েছেন মাহফিলটার, এত অল্প সময় তারা মাহফিলটার ডাক দিয়ে এত সুন্দর সাড়া দিয়েছেন। আল্লাহ গো, এই মাহফিল থেকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, সেই নবীর কবরের পাশে গিয়ে একটা সালাম অন্তরে দেওয়ার তৌফিক তুমি আমাদের দিয়ে দিও। হজের মৌসুম, হজে গেছে সবাই, তাদের হজকে কবুল করো। ও আল্লাহ, যারা হজে যেতে পারেন এই সবার জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে সমর্থ করে দিয়ে সবাইকে যাওয়ার জন্য সেই তৌফিকটা তুমি আল্লাহ দিয়ে দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে ফিলিস্তিনকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও। আল্লাহ, মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। কোরআনের যিনি পাখি খাঁচা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। কবরের সময় দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনদিন কেউ ফেরত আসবে না রে, কেউ আমাকে ফেরত নিয়ে আসবে না। কবরে রেখে দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস, 3টা মাসে দেখা যাবে আমার গোটা গায়ে গোশত ছাড়া, কয়েকটা হাড্ডি ছাড়া আর কোনো গোশত চামড়া রক্ত কিছুই থাকবে না রে। এই তো দুনিয়ার চিত্র রে। শান্তির সময় যখন চলে আসবে জবানে সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।